ইতিমধ্যে মেলের মাধ্যমে যৌথ সংসদীয় কমিটির কাছে আবেদন করা হয়েছে এই বিল রিজেক্ট করার জন্যে। মুসলিম পার্সোনাল ল বোর্ড যে রায়ের বয়ান লিখে দিয়েছে, ওগুলো যাতে করে মুসলমানরা বেশি বেশি করে ইমেলের মাধ্যমে সেন্ড করে, সেই জন্য আমরা আজকে এখানে এটা লোকেদের বলবো, এখান থেকে বলছি। এবং 13 সেপ্টেম্বর লাস্ট ডেট। আমরা চাই যে কোটিরও বেশি যেন এই রায় जेपीसी माने जॉइंट पार्लियामेंट्री कमिटी যেন এটা জমা হয়। ये जो वक्फ का प्रॉपर्टी है ये अल्लाह ताला का है, इसको कोई नहीं ले सकता और इसको रेगुलेट करने के लिए कोई कानून नहीं बना सकता। और ये जो कानून बन रहा है ये कानून जो है इंडियन कॉन्स्टिट्यूशन के खिलाफ है। সে বিল পাশ হলে গোটা মুসলমানদের সম্পত্তিটাই তারা বাবরি মসজিদের মতো একটা নয়, সমস্ত মসজিদগুলোই একসাথে আত্মসাৎ করতে পারবে, সমস্ত সম্পত্তিগুলোই একসাথে আত্মসাৎ করতে পারবে। আমাদের ভারতের আকাশে একটি কালো মেঘ দেখা দিয়েছে। এই মেঘ যখন বৃষ্টিতে এরকম রূপান্তরিত হয়ে যাবে, বৃষ্টি আকারে পড়বে, তখন আর রক্ষা করার কিছু নেই। তবে আমাদের মুসলিমদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে প্রায়। তবে আপনাদের সকলকে বলবো, আপনারা জনমত গঠন করুন। এর বিরুদ্ধে মসজিদে, মাদ্রাসা, বিভিন্ন জলসা মাহফিলে আপনারা হুঙ্কার ছাড়ুন যে না, আমরা এই ওয়াকফ বিলকে, সংশোধনী বিলকে আমরা কোনো মতে মেনে নিতে পারবো না। এর বিরুদ্ধে আপনাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে 13 তারিখ পর্যন্ত একটি মেল করার নির্দেশ দেওয়া হয়েছে। জনমত জানতে চেয়েছে মেলের মাধ্যমে। প্রায় ইতিমধ্যে 1 কোটি মেল কেন্দ্র সরকারের কাছে জমা পড়েছে, আরও পড়বে। এই প্রোগ্রামে ওয়াকফ বোর্ডের যে বড় বড় ব্যক্তিত্বরা এসেছিল, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সমস্ত বড় বড় ব্যক্তিত্বরা এসেছিল, তারা কি বলেছে চলুন আমরা সেই প্রোগ্রামটি শুনে নেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের নিজস্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, মসজিদের সম্পত্তি, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সবটাই 100% মুসলমানদের নিজস্ব সম্পত্তি। সেই সম্পত্তিকে সম্পূর্ণভাবে আত্মসাৎ করার জন্যে নরেন্দ্র মোদী সরকার একটা নতুন বিল নিয়ে এসেছে পার্লামেন্টে। সেই বিল ইতিমধ্যে লোকসভায় পেশ হয়েছে। তারপরে দেখা গিয়েছে যে সেই বিল পাশ হলে গোটা মুসলমানদের সম্পত্তিটাই তারা বাবরি মসজিদের মতো একটা নয়, সমস্ত মসজিদগুলোই একসাথে আত্মসাৎ করতে পারবে, সমস্ত সম্পত্তিগুলোই একসাথে আত্মসাৎ করতে পারবে। এই বিল দেখার পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে সোচ্চার হয়েছে এবং পার্লামেন্টের যৌথ কমিটির কাছে আবেদন করেছে এই বিল রিজেক্ট করার জন্যে। এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রধান শহরগুলোতে প্রতিবাদ কনভেনশন করে সরকারের কাছে একটা মেসেজ দিতে যে এই বিল অবিলম্বে রিজেক্ট করা হোক। এই বিল কোনোভাবেই মুসলমানরা সমর্থন করবে না, বরদাস্ত করবে না। মুসলমানরা যেমন কোনো মসজিদ কমিটিতে যেতে চায় না, মুসলমানদের মসজিদের মধ্যে, মুসলমানদের নিজস্ব ওয়াকফ সম্পত্তির মধ্যে কোনো সরকারি অফিসার কিংবা কোনো অন্য সম্প্রদায়ের মানুষের অবৈধ অনুপ্রবেশ, এটাও মুসলমানরা সমর্থন করবে না। ইতিমধ্যে মেলের মাধ্যমে যৌথ সংসদীয় কমিটির কাছে আবেদন করা হয়েছে এই বিল রিজেক্ট করার জন্যে। দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন বলিষ্ঠভাবে পার্লামেন্টে এই বিলের বিরুদ্ধে দাঁড়ায় এবং দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃস্থানীয় যারা তারা দেখা করেছেন, বিভিন্ন পার্লামেন্টে যারা শক্তিশালী রাজনৈতিক দল যাদের প্রতিনিধি আছে তাদের সঙ্গে দেখা করেছেন। পশ্চিমবাংলাতেও দেখা করার চেষ্টা চলছে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল এসছেন, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দুর্ভাগ্য এখনও পর্যন্ত আমরা দেখা করার অনুমতি পাইনি। দেখা করার অনুমতি পেলে দেখা করা হবে এবং তাদের কাছে এই মেসেজটা দেওয়া হবে যে বিগত দিনে 370 ধারা থেকে শুরু করে তালাক বিল, এই বিলের বিপক্ষে মতামত না দিয়ে যেভাবে তারা ওয়াকআউট করেছিল, আগামী দিনে ওয়াকআউট করে যেন বিজেপিকে সুবিধা না করে দেয়। কেননা আমরা সরাসরি পলিটিক্স করি না,
আমরা দেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সমর্থন করি, তাদের যারা মনোনীত প্রার্থী তাদেরকেই নির্বাচিত করে পার্লামেন্টে পৌঁছিয়ে দিই। ফলে তাদের দায়িত্ব হচ্ছে দেশের সেকুলার মুসলমানদের পক্ষে তারা লড়াই করবেন, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা সমস্ত সম্পত্তিকে সুরক্ষার জন্যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো দেশের শুধু তৃণমূল নয়, মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সেই বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। এটা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কনভেনশনে আবেদন রাখা হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রত্যেকটা বড় শহরে একটা ইনডোর কনভেনশন প্রথমে করে সরকারকে একটা মেসেজ দেওয়া হবে এবং সেটা শুরু হয়েছে আমাদের কলকাতা থেকে। কলকাতার এই ঐতিহাসিক মায়েরা ব্যাংকোয়েট হলে আজকের সেই কনভেনশনটা হয়েছে। আগামীকাল ব্যাঙ্গালোরে কনভেনশন আছে, মুম্বাইতে আছে, চেন্নাইতে আছে, কেরলে আছে, আমাদের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতে আছে। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি হজরত মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব, জেনারেল সেক্রেটারি হজরত মৌলানা ফজলুর রহিম মুজাদ্দেদি, মৌলানা আবু তালেব রহমানি, এরকম যারা গোটা দেশের দায়িত্বশীল। এছাড়া শুধু ওয়েস্ট বেঙ্গলের পার্সোনাল ল বোর্ডের সদস্য নয়, এর পাশাপাশি ঝাড়খণ্ড থেকে এসেছেন, বিহার থেকে এসেছেন, উত্তরপ্রদেশ থেকে এসেছেন, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও প্রতিনিধিত্ব করার জন্য আজকের এসেছেন। ये जो वक्फ का प्रॉपर्टी है ये अल्लाह ताला का है, इसको कोई नहीं ले सकता और इसको रेगुलेट करने के लिए कोई कानून नहीं बना सकता। और ये जो कानून बन रहा है ये कानून जो है इंडियन कॉन्स्टिट्यूशन के खिलाफ है। अब इंडियन कॉन्स्टिट्यूशन के खिलाफ है मतलब इंडियन कॉन्स्टिट्यूशन इस बात का इजाज़त ही नहीं देता कि किसी भी धर्म का, किसी मंदिर का, किसी मस्जिद का, किसी गुरुद्वारा का, किसी जैन धर्म के मस्जिद का, उनके ट्रस्ट में आप घुसिए, उनके प्रॉपर्टी को आप हैंडल करिए, उनके प्रॉपर्टी का जिम्मेदार आप किसी कलेक्टर को बना दीजिए। कैसे बना सकते हैं? ये तो इंडियन कॉन्स्टिट्यूशन के खिलाफ है। इसलिए हम लोग ये नहीं सुनेंगे कि इसका पार्ट 1, पार्ट 2, पार्ट 3, पार्ट 4 को चेंज किया जाए। हम लोग टोटली ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड की तरफ से, अब पूरे हिंदुस्तान की तरफ से हम लोग वक्फ अमेंडमेंट बिल 2024 को रिजेक्ट करते हैं और ये सरकार को हमारी बात को मानना चाहिए। हम लोगों को भारतवर्ष से उतना ही प्रेम है जितना हमारे पूरे भारतवासी को प्रेम है। तो अगर हम लोग खुश रहेंगे तो हमारा भारत भी तरक्की करेगा, हमारे भारत का भी डेवलपमेंट होगा। इस तरह से हमारे पर्सनल राइट में, हमारे ह्यूमन राइट में, हमारे बेसिक राइट में हस्तक्षेप करने से कुछ नहीं हो सकता। सरकार को हमारी ये बात मानना चाहिए और इस बिल को रिजेक्ट करना चाहिए, इस बिल को वापस ले लेना। অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ড যে রায়ের বয়ান লিখে দিয়েছে ওগুলো যাতে করে মুসলমানরা বেশি বেশি করে ইমেলের মাধ্যমে সেন্ড করে, সেই জন্য আমরা আজকে এখানে এটা লোকেদের বলবো, এখান থেকে বলছি। এবং 13 সেপ্টেম্বর লাস্ট ডেট। আমরা চাই যে কোটিরও বেশি যেন এই রায় জেপিসিতে মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যেন এটা জমা হয়। এটা জমা হলে কি কাজ হবে বলে আপনাদের বিশ্বাস হয়? দেখেন, আমরা এক নম্বর হচ্ছে জনমত যদি আমরা গঠন করতে পারি এবং যৌথ সংসদীয় কমিটিকে যদি আমরা যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারি তাহলে আশা করা যায় যে এই বিল হয়তো পাস হবে না। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এর বিরুদ্ধে আছে, যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার এটাকে পাস করার জন্য মরিয়া হবে এবং তাদের হাতে সেই ধরনের সংখ্যক এমপিরা রয়েছেন, কিন্তু এটা খুব এত সহজ হবে বলে মনে হয় না। আমরা জানি যে যত ওয়াকফ সম্পত্তি আছে সমস্ত কিছু আল্লাহর রাস্তে আমাদের পূর্বপুরুষরা দিয়ে গিয়েছে। জি, অতএব সেই জায়গায় কেন কেন্দ্র সরকার হাত লাগাবে? বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পর্কে আপনারা জানেন যে দলটি আজকে দেশের ক্ষমতায় রয়েছেন, তারা চায় যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সমাজের যে ধর্মীয় অধিকারকে আস্তে আস্তে সংকুচিত করতে এবং তাদের সাংস্কৃতিক অধিকারগুলোকে বিনষ্ট করতে, এবং তার বিভিন্ন প্রকাশ এবং নিদর্শন আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি।
তাদের এই সাংস্কৃতিক ভাবে আক্রমণ এবং মুসলমানদের যে ধর্মীয় অধিকারকে বিনষ্টকরণের এটা হলো একটা অপপ্রয়াস, যা ওয়াকফ সম্পত্তিগুলোকে বিনষ্ট করতে চায় এবং ওয়াকফ আইনকে সম্পূর্ণ বেআইনিভাবে আনকনস্টিটিউশনালি অসাংবিধানিকভাবে সেটাকে পরিবর্তন করতে চাচ্ছে, যা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের একেবারেই পরিপন্থী এবং বিপরীত। আমরা জানি যে প্রত্যেক রাজ্যে ওয়াকফ বোর্ড আছে এবং বোর্ডের মাধ্যমেই সেই সম্পত্তি হিসাব নিকাশ হয়, পরিচালনা হয়। বোর্ডগুলো তাহলে কি করছে? এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ওয়াকফ বোর্ডের মধ্যেও অনেক খারাপই আছে, সেখানেও নানা রকম যে দুর্নীতি নেই তা আছে। তো সেই হিসাবে অনেক ওয়াকফ বোর্ড অনেক রাজ্যে আছে, তারা ভালো কাজ করছেন, আবার কোনো কোনো রাজ্যে ওয়াকফ বোর্ড সেগুলো কাজ করতে পারছে না। তার জন্য কিন্তু সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব যে ওয়াকফ বোর্ডকে তার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করানো, যাতে ওখানে কোনো রকম দুর্নীতি না হয় এবং ওয়াকফ সম্পত্তি যা মুসলমানরা দিয়েছে এটা তখন আল্লাহর সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যায়। সুতরাং এই সম্পত্তির উপরে কেউ দুর্নীতি না করুক, এটা রাজ্য সরকারেরকে দেখা উচিত। আপনার নাম? ডাক্তার মশিউর রহমান, আমিরে হালকা জামাত ইসলামহীন পশ্চিমবঙ্গ। পেপারেও জানতে পারলাম এবং ফেসবুক হোয়াটসঅ্যাপেও আমাদেরকে দিয়েছে, সেটাও আমরা জানতে পেরে আজকে যে সংশোধনীয় বিল যেটা পাস করতে চাইছে কেন্দ্র সরকার, তার প্রতিবাদের জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। দেখো এখানে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে, যেটা দেশে আমরা জানতে পারলাম খুব ভালোই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে ওয়াকফ বোর্ড আছে, এই ওয়াকফ বোর্ডের হাল হকিকত কিন্তু খুব একটা ভালো নয়, খুব বলতে ভুল হবে, একদমই ভালো নয়। যেখানে 11,000-এর মতন মতোয়ালি আছে, সেইখানে মাত্র ভোট মেম্বার যারা ভোট দেবে অ্যাসোসিয়েশনের যারা মতোয়ালি আছে, তারা ভোট দিতে সুযোগ পাবে 113 না 14 জন, এরকম নাকি শুনছি। এত কম কেন? আর কি হলো? কেন বাড়াতে চাইছেন না? কি কারণে পারছে না তারা? এইটা একটু আমাদেরকে সব সময় দেখতে হবে।